ক্যানিং এর একটা হাইমান এখানে অবজারভার করেছে না, ওই অবজারভার খায় না গায়ে মাকে ওনার দলের প্রাক্তন বিধায়ক বলেছিল। তা সেই বিধায়ক আসার পর থেকে ভাঙড় উত্তপ্ত। আমরা চাই সওগাত মুক্ত ভাঙড় হোক। সব ভাঙড়ে আশা করি আর কোনো এরকম কোনো মায়ের কোল খালি হবে না, ভাঙড়ের মানুষ শান্তিতে থাকতে পারবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাঙড়ের মানুষ যখন সওগাত মোল্লাকে তাড়া দেবে, তখন ওই তাড়াকেই মনে হয় ঠান্ডা হবে। তার আগে আমাদের প্রাক্তন বিধায়ক মানে মাননীয় আরাবুল সাহেব একটা কথা বলেছিল না, ভাঙড়ে যে মধুর হাঁড়ি রয়েছে, তা ভাঙড়ের মধুর হাঁড়ি এমন একটা হাঁড়ি, আর সেই হাঁড়ির মজা খেয়েছে সওগাত মোল্লা। সওগাত মোল্লা এমন মজা ভাঙড় থেকে খেয়ে ফেলেছে যে সওগাত মোল্লা এখন নিজেই হাফ পাগল হয়ে গেছে। মানে শুধু মজা, মজা না খেলেই সওগাত মোল্লার আর মন ভরবে না। কেন নিজেদের, কেন এই রাজ্জাক খান অবশ্যই নিঃসন্দেহে ছেলে ভালো ছিল, তার সঙ্গে তার গ্রামে বলো পাশের গ্রামে বলো সবার সঙ্গে সুসম্পর্ক, কোনোদিন মুখ কালাকালি কোনো কিছু না। কেন সেই ব্যক্তিটা মার্ডার হলো কেন? তার চক্রান্ত করে মার্ডার করিয়েছে। কিন্তু এর ভিতরে বড় রাঘব গোয়াল জড়িত। কেন ভাঙড় বিজয়গঞ্জ বাজারে যে দুটো ব্রিজ হচ্ছে, একটা কাঠের ব্রিজ আর একটা কংক্রিট ব্রিজ, কেন এখানে একটা প্রচুর অ্যামাউন্টের ব্যাপার। এই অ্যামাউন্টটা যখন সেই রাজ্জাক মোল্লার হাতে চলে আসছে, বড় বড় মাথা থাকতে ছোট মাথা দিয়ে আর বড় বড় ভাগাভাগি করবে, মানে সেই রাজার কাছে মন্ত্রীর কাছে রাজা টাকা চাবে, সেরকম একটা ব্যাপার চলে এসছে। ওদের সেন্টিমেন্ট নিয়ে এই এই খুনটা হলো। একাধিক তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে আহসান মোল্লাকে দেখা গিয়েছিল, কিন্তু এই যে খুন হওয়ার পরে কিন্তু আহসান মোল্লাকে আর দেখা যাচ্ছে না। আহসান মোল্লা খুব ভালো মানুষ তো, মানে বাপকেও ছাড়ে না। মানে স্পটে এসে উনি অন্য অন্য জায়গায় যা লাফালাফি করে, ওদিনকেই পরিচয় দিয়েছে। মানে ওই স্পটে এসে ওনার মুখ থেকে কোনো বল সরিনি। অন্য অন্য দিন এমন ভাবে কথা বলতো ওনার মাথার চুল খাড়া হয়ে যেত, আর সেদিন যেন ওই মোফাজ্জেলের মতো ওনার চোখ মুখ সব কাঁপছে। তাতে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার বাকিটা তদন্ত সাপেক্ষ আছে, ওটা আমরা বলা মানে একটা বাজে জিনিস। প্রশাসন ওটা ওই ঘটনাস্থলে একেবারে আহসানের পিছনেই মোফাজ্জলকে দেখা যাচ্ছে, কি বলবেন? যে আটক হয়েছে মোফাজ্জল, আহসানের পাশেই তাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, মোফাজ্জেল এটাই প্রমাণ করতে চাইছে যে আমি আহসান ভাইয়ের পাশে আছি, আহসান ভাই আমার পাশে আছে, দাদা আমার পাশে আছে, আমি নির্দোষ। কিন্তু সে দাদার মাথায়, দাদার হাত যার মাথায় থাকে, সে যে জেলের ভাত খায়, এটা ওর মনে হয় একটু কম জানা ছিল। তা সেটা বাস্তবে প্রমাণ হয়ে গেছে। এই আজকে দেখলাম আবার একজন তৃণমূল কংগ্রেসের নেতাকে গ্রেফতার করেছে হাসনাবাদ থেকে। এই যে আজকে যিনি গ্রেফতার হয়েছে হাসনাবাদ থেকে, এর এ যে সওগাত মোল্লা বলছে যে এ আইএসএফ এর সঙ্গে যুক্ত, এর কোনো আইএসএফ এর নেতার সঙ্গে বা কোনো কারোর সঙ্গে একটা ছবি মানে পতাকা সহ একটা দেখাতে পারবে? ও ও ক্ষমতা সওগাত মোল্লার হবে না। কিন্তু সে একজন সাধারণ মানুষ ছিল, সে একজন সাধারণ মানুষ ছিল। তার সঙ্গে জমি বিবাদ হয়তো থাকতে পারে কি, সেটা আল্লাহ জানে। কিন্তু তাকে, সে যদি প্রকৃত দোষী বলে সে অ্যারেস্ট হয়েছে, তাই বলে সে আইএসএফ এর ছেলে জোর জবরদস্তি চাপালে সেটা তো আইএসএফরা মেনে নেবে না। বা তার ফ্যামিলি গার্জেনরা আছে, তারা কি দল করতো সেটা আপনারা গিয়ে তাদের জিজ্ঞাসা করলে বলতে পারবে। যেমন মোফাজ্জেলের বউ বলেছে আমার স্বামী দীর্ঘদিন টিএমসি। আমার যতই ধারণা, মানে সওগাত মোল্লা টিএমসি আসার আগে থেকে মোফাজ্জেল টিএমসি করছে, আর সেই মোফাজ্জেলকে এখন সওগাত মোল্লা দূরে সরিয়ে দিচ্ছে। এটাই তো ওই দলের কালচার। যিনি গ্রেফতার হয়েছে ইতিমধ্যে তো শওকত মোল্লা প্রশ্ন তুলছেন যে তিনি একজন আইএসএফ এর একনিষ্ঠ কর্মী। সওগাত মোল্লা, ওই ওনার একটা ছেলে কিছুদিন আগে নিউ টাউনে একটা মানে হকি লাঠি দিয়ে পেটাপিটি করেছিল না, সওগাত মোল্লা ও নিজের ছেলেকেও অস্বীকার করবে এরকম একটা লোক। ছেলের বিরুদ্ধে কোনো মুখ খুলেছিল? যদি ভালো ভালো প্রকৃত মানে গার্জেন হতো, তাহলে তার ছেলের নিশ্চয়ই আঁটতো। তা তিনি বাড়িতে এঁটেছে কি আমার তো মনে হয় না। কেন তিনি এত বড় ঘটনা যদি ধামাচাপা দিতে পারে, আর ওটা তো তার কাছে কোনো ব্যাপারই না। 2021-এ নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে জিতলেও এলাকা ততটা উত্তপ্ত হয়নি, কিন্তু 2023 পঞ্চায়েত নির্বাচনের পর থেকে ভাঙড়ে এই অশান্তি খুনোখুনি, এটাতে আপনি কাকে দায়ী করবেন? ভাঙড় এমন একটা জায়গা উন্নয়ন থেকে সর্বপ্রথম পিছিয়ে থাকে। ভাঙড় সবসময় সরকারের বিপক্ষে থাকে। ভাঙড় রাজনীতির পথ দেখায়। ভাঙড় ভাঙড় এমন একটা জায়গা, যে জায়গা থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী এই জায়গা থেকে বিধানসভায় পাঠিয়েছে। এই ভাঙড়ের মানুষ
মূর্খ হলেও ভাঙনের মানুষের এই অভিজ্ঞতা আছে যে সরকার কিভাবে চালাতে হয়, সেই সরকার চালানোর পথ দেখায় ভাঙনের মানুষ। মানে ভাঙড়ে যে এই অশান্তি খুনোখুনি এর জন্য আপনি কাকে দায়ী করবেন? কার জন্য এতগুলো হয়েছে বলে আপনার ধারণা? আমার ধারণা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব ভাগাভাগি এটাই মূল কারণ। আর প্রশাসন তো ইনভেস্টিগেশন করছে, বাকিটা বার হচ্ছে। এর মধ্যে বড় রাঘব গোয়াল আছে। আমরা চাই প্রশাসন যেভাবে নিরপেক্ষভাবে কাজ করছে সেইভাবে কাজ করুক। বড় বড় মাথা আগামী দিনে আশা করি সামনে চলে আসবে। এর আগে আমরা দেখেছিলাম ভাঙড় 2 নম্বরে আরাবুল সাহেব নেতৃত্ব ভাঙড় একে কাইজার ছিল, তখন তো আমরা এত হানাহানি দেখিনি। তখন এখন তাদের মধ্যে একটা মানবিকতা ছিল। আর এ তো হাইমান পশু, এর মধ্যে মানে দিদি যেটা অর্ডার করবে সেটা পুরো করার ব্যাপার। এখানে কে মরলো কে বাঁচলো এর মধ্যে এটা যায় আসে না। রাজ্জাক খানের খুনের ঘটনাকে কেন্দ্র করে একেবারে যে আজকে যাকে গ্রেফতার করেছে পুলিশ, তার নাম হচ্ছে রফিকুল খাঁ, বাড়ি চকমুচে গ্রামে। তাকে হাসনাবাদের ভেড়িয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। যদি তৃণমূল কংগ্রেস এই কাজের সঙ্গে জড়িত না থাকে তাহলে তাকে হাসনাবাদের ভেড়িয়া থেকে গ্রেফতার করেছে কেন? তিনি সত্যি কি প্রপার আইএসএফ দল করতো নাকি তিনি একজন তৃণমূলের লোক? আমি বলবো সওগাত মোল্লা হয়তো বলে দিয়েছে তাদের যে আমরা বার করে নেবো, তোরা আইএসএফ এর ঘাড়ে দোষটা চাপা, তাহলে হয়তো তোদের লাইফ টাইম সাজা হবে। সেটা আর হবে না, তোরা মোটামুটি অল্প দিনে চলে আসবে। এই যে একটা বিভ্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, ওরা যদি পাগল হয় সওগাত মোল্লার এই পাগলামিতে মাথা দেবে, বুঝতে পারবে। আমার নাম তৌফিক রহমান মোল্লা, আমি চালতাবেড়িয়া অঞ্চলের একজন গ্রাম পঞ্চায়েত চকমরিচা বুথের। 2021-এ এখান থেকে আইএসএফ নির্বাচিত হলেও ততটা এলাকা উত্তপ্ত হয়নি ভোটের পর, কিন্তু 2023 থেকে পঞ্চায়েত নির্বাচন থেকে ভাঙড় কেন এত অশান্ত? ওই ক্যানিং এর একটা হাইমান এখানে অবজারভার করেছে না, ওই অবজারভার খায় না গায়ে মাখে ওনার দলের প্রাক্তন বিধায়ক বলেছিল। তা সেই বিধায়ক আসার পর থেকে ভাঙড় উত্তপ্ত। আমরা চাই সওগাত মুক্ত ভাঙড় হোক। ভাঙড়ে আশা করি আর কোনো এরকম কোনো মায়ের কোল খালি হবে না, ভাঙড়ের মানুষ শান্তিতে থাকতে পারবে। তাহলে কি শওকত মোল্লা ভাঙড়ে দায়িত্ব নিয়েছে বলেই কি এত অশান্তি বলে আপনার ধারণা? হ্যাঁ, সওগাত মোল্লা বিগত দিনে ক্যানিংটাকে ওইভাবে জ্বালিয়ে লুটপাট করে বাড়ি ঘরদোর ভাঙিয়ে রমজান মাসে তাদের ইফতার পর্যন্ত করতে দেয়নি। সে একজন মুসলমান। আর সেই মুসলমান মানে কি মুসলমান সেটা মানে পশ্চিমবাংলার মানুষ জানে, সেটা ভাঙড়ের মানুষও আড়ে আড়ে বুঝে গেছে। আগামী দিনে সওগাত মোল্লা এই ভাঙড় থেকে তাড়া না খাওয়া পর্যন্ত মানে ওনার আর শেষ নিষ্পত্তি হবে না। ভাঙড়ের মানুষ রেডি হয়ে আছে, ওনার তাড়াটাই খাওয়া বাকি আছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাঙড়ের মানুষ যখন সওগাত মোল্লাকে তাড়া দেবে তখন ওই তাড়া খেয়েই মনে হয় ঠান্ডা হবে, তার আগে আর হবে না মনে হচ্ছে।